বলছেন কি যখনই কোনো ভুল করেন তখন বলেন ঐতিহাসিক ভুল। তোমরা ঐতিহাসিক ভুল করতে থাকো, তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে আগামী দিন দেখতে হবে। আমি নিশ্চিত পাওয়া যাবে না কাউকে। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে প্রায় 200 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আরও 14টি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পিএম শ্রী তৈ কুরুমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত 50 আসন বিশিষ্ট গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে অনুষ্ঠান স্থলে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব কিরণ গিত্তে, দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, দক্ষিণ ত্রিপুরার জেলা সভাধিপতি শ্রী দীপক দত্ত সহ প্রশাসন ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ চলছে এবং কেন্দ্রের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কি বলছেন একবার শুনে নিন। আমরা সেই চেষ্টা বলছেন কি যখনই কোনো ভুল করেন তখন বলেন ঐতিহাসিক ভুল। তোমরা ঐতিহাসিক ভুল করতে থাকো, তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে আগামী দিন দেখতে হবে। আমি নিশ্চিত পাওয়া যাবে না কাউকে। এখন যে কয়েকজন আছেন মানুষ তাদেরকে দেখেছেন, সারা ভারতবর্ষে টিম টিম করে জ্বলছে, কোথাও কিচ্ছু নেই। আর ত্রিপুরার জন্য এখন ভাবছে যে সবাই ত্রিপুরার দিকে নজর। কিচ্ছু লাভ হবে না বন্ধুগণ, আমরা আছি। আমরা চৌকিদার, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন চৌকিদার হুঁ, আমরাও বলছি মে চৌকিদার হুঁ। অর্থাৎ কোনো রকম কোনো জায়গার মধ্যে যাতে অসৎ উপায় অবলম্বন না হয়। আমি জানি অনেক দিনের এই 35 বছর এবং এই যে কংগ্রেসের 5 বছরের রাজত্বে এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। অনেকের মধ্যে অনেক সমস্যা আছে আমি জানি, কিন্তু আস্তে আস্তে করে টাইম লাগবে। সেইগুলো আমরা চাই যে আমাদের লোক যখন বেরোবে তখন যেন কয় যে না, এই ত্রিপুরা সরকারের এত ভালো কাজ করছেন এবং এক একজন ব্যক্তি তারা এক একজন সোলজার, এবং সেইভাবে আমরা কাজ করছি। আমরা সুফল, সরকারের সুফল কোথায় দেখব? যদি আগরতলায় বসে আমরা দেখি যে আমরা সব কিছু করেছি, সেটা হবে না। যে সবসময় বলছি অন্তর্দয়ের কথা বলছি আমরা, যে লাস্ট ব্যক্তি, লাস্ট মাইল, আজকে সাবরুমের লাস্ট যে ব্যক্তি আছে যার কাছে মানে যাওয়াই মুশকিল, সেখানে যখন সুফলের এই বেনিফিশিয়ারি স্কিমগুলো পৌঁছবে তবেই আমরা বলবো যে প্রকৃত উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। আমরা সেটাকে গুরুত্ব দেই এবং সেইভাবে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করেছি। বন্ধুগণ, গত 1 বছরে আপনারা ভাবুন, আমি এইভাবে আপনার কোথাও উদ্বোধন করেছি। এখনও এখানে বসেছে আমার মাননীয় মন্ত্রী বলছিলেন আমার এখানে এটা হয়ে রয়েছে, ওই স্কুলটা হয়ে গেছে। যেখানে যাই অলরেডি সেখানে আমি সময় দিতে পারছি না, সেখানে কি করে মানে উদ্বোধন করব। প্রচুর জায়গায় উদ্বোধন, পাশাপাশি আপনার ফাউন্ডেশন লে সেই জায়গায় 1500 কোটি টাকা গত 1 বছরে, বাকি আপনি বাদ দিন পর আগের বছর 1500 কোটি টাকা আমি এই উদ্বোধন এবং আমি খালি ফাউন্ডেশন লে করেছি। আমার অন্যান্য মন্ত্রীরা তো বাদই দিন। সেই জায়গায় কালকেও আমি এই খোয়াই ডিস্ট্রিক্টে আমি গেছিলাম, বাইজলবাড়িতেও গেছি, খোয়াইও গেছি, সেখানেও সব মিলে এই বছরও আমি 260 কোটি টাকার বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলোর উদ্বোধন এবং তার ফাউন্ডেশন লে করেছি। আজ তার সঙ্গে এখানে কত যুক্ত হলো, এখানে কালকে করেছি আবার আজকে, সে কত 179 কোটি 8,62,500 টাকা। আপনারা ভাবুন, এত